নমস্কার। পরম পূজনীয় গুরুদেবের আশীর্বাদ মাথায় নিয়ে শ্রী শ্রী জগৎ জননী শীতলা মায়ের চরণ রেণু পাথেয় করে নেউ তরুণ ত্রিনয়নী যাত্রা ইউনিটের পক্ষ থেকে শুধু গ্রামবাসী ও দর্শনার্থীদের জানাই আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ। শুরু করতে চলেছি আজকের মঞ্চস্থ করা পালাগান মানব হইয়া করে দেবী সনে হিংসা, প্রতিশোধ নিতে ক্ষিপ্ত নাগমাতা মনসা। পালাকার, সুরকার, গীতিকার ও রূপকার শ্রীমান আশুতোষ গুড়িয়া। সংযোজনায় মাননীয় রতনচন্দ্র দাস মহাশয়, সুখদেব বাবু, সুধাময়, রাধেশ্যাম ও সুশান্ত বাবু। আলো ও ধ্বনি কুমার সুজন। পরিবেশনায় নিউ তরুণ ত্রিনয়নী যাত্রা ইউনিট, রেজিস্ট্রেশন নম্বর 933, হলদিয়া পৌরসভার অনুমোদিত ও পশ্চিমবঙ্গ তথ্য সংস্কৃতি বিভাগ স্বীকৃত শিল্পী সমন্বয়ী। আজকের পালাগান মানব হইয়া করে দেবী সনে হিংসা, প্রতিশোধ নিতে ক্ষিপ্ত নাগমাতা মনসা। ম্যানেজার শ্যামল কুমার গুড়িয়া, স্বত্বাধিকারী সরস্বতী গুড়িয়া, দল ম্যানেজার রাজু গিরি। যাত্রা শুরুর পূর্বে দেখতে পাবেন এক রঙিন নৃত্যনাট্য পুতনা রাক্ষসী। পুতনা রাক্ষসী পুতনা রাক্ষসী যদু কুলাচার্য মহামুনি গর্গ দেববীরের পুত্র বসুদেবের সঙ্গে মথুরাপতি কংসের একমাত্র ভগিনী দৈবকীর সঙ্গে শুভ পরিণয়ে পৌরোহিত্য করলেন। চারিদিকে বাজছে সানাই, কেউ বা বাজাচ্ছে নহবত, কেউ বা করছে শঙ্খধ্বনি। আজ আলোকমালায় উদ্ভাসিত কংসপুরী। গন্ধর্ব মতে মালা বিনিময়ের মধ্য দিয়ে বিবাহের কার্য সুসম্পূর্ণ হল। বসুদেব দৈবকী মহারাজ কংসের চরণে প্রণাম জানালেন। সুখের নিশি প্রভাত হয়ে গেল গো, এবার যে বিদায়ের পালা। অবরুদ্ধ কণ্ঠে দৈবকী বলে উঠলেন, দাদা
দাদা গো, সেই ছেলেবেলায় আমি আমার গর্ভধারিণী মাকে হারিয়েছি। মায়ের স্নেহ ভালোবাসা আমি কোনোদিন পাইনি। আর সেই স্নেহ ভালোবাসার অভাব তুমি আমাকে কোনোদিন বুঝতে দাওনি দাদা। আজ তোমাকে ছেড়ে চলে যেতে হবে, এই যে আমি মন থেকে মেনে নিতে পারছি না। দৈব কি রে, অভিমান করিস নে ভগিনী আমার। নারী হয়ে যখন জন্মেছি, একদিন না একদিন একুল খাদিয়ে ওকুলে তোকে যেতেই হবে। এ যে বিধাতার বিধিলিপি। আমি তোদের দুজনকে আশীর্বাদ করি, তোদের দাম্পত্য জীবন যেন সুখময় হয়ে ওঠে। দাদা, দাদা গো, তাই তুমি আমাদের আশীর্বাদ করো দাদা, আমরা যেন জীবনে সুখী হতে পারি। মহারাজ কংসের চরণে বসে দেবে দৈবকী প্রণাম জানালে। বসুদেব, আজ আমি আমার একমাত্র ভগিনী দৈবকীকে তোমার ঘরে তুলে দিলাম। তুমি ওকে সুখী করো। এই যে আমার একমাত্র ভগিনী, ওর যেন কোনো কষ্ট না হয়। তাই হবে মহারাজ, তাই আমি কথা দিলাম, দৈবকীকে আমি কোনোদিন কষ্ট দেব না। বসুদেব, আমি তোমাদের জন্য অশ্বচালিত রথ প্রস্তুত করে রেখেছি। যাও, তোমরা অশ্বারথে আরোহণ করে তোমাদের গৃহে ফিরো। তাই বসুদেব দৈবকীকে নিয়ে অশ্বচালিত রথে চড়ে বসলো। বিদায় বিদায় দৈবকী, বিদায় 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 দাদা, বিদায়। রথের চাকা গড়তে শুরু করলো। যেই না রথের চাকা গড়তে শুরু করলো, অমনি দৈববাণীতে কংস শুনতে পেলেন। রে কংস, যারই জন্য আজ তুমি ফেলিছ নয়ন বাড়ি, তারই গর্ভের অষ্টম সন্তান হবে তোমার ওরি। না, এ আমি কি শুনলাম? দৈববাণী দেখে যেন বলছে, রে কংস, যার জন্য তুমি আজ ফেলিছ নয়ন বাড়ি, তারই গর্ভের অষ্টম সন্তান হবে তোমার ওরি। না, তা আমি হতে দেব না। কে আছিস? আদেশ করুন মহারাজ। দারি প্রহরী, তোমরা ছুটে যাও। ওই যে দেখো বসুদেব অশ্বারোহণ করে চলেছে। যাও, ওদের যাত্রাপথ তুমি রুদ্ধ করে দাও। তাই হবে মহারাজ। বসুদেব, থামাও তোমার রথ। দাদা, দাদা গো, তুমি আমাদের যাত্রাপথে বাধা দিলে কেন দাদা?
বসুদেব, তোমাদের শুভযাত্রা আর শুভ হলো না কেন? কেন মহারাজ? আপনি তো আমাদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বলেছিলেন আমরা যেন সুখী হতে পারি, তাহলে যাত্রাপথে কেন করলে বাধার সৃষ্টি? বসুদেব, দৈব কি কে যেন দৈব বাণীতে বলছে, রে কংস, যার জন্য তুমি আজ ফেলছ নয়ন বাড়ি, তারি গর্ভের অষ্টম সন্তান হবে তোমার হরি। তাই মথুরাপতি কংস আমি শত্রুকে হাতে পেয়ে ছেড়ে দিতে পারি না। তাই শত্রু নিধনের জন্য আজ থেকে তোমরা দুজন বন্দী থাকবে কংসের কারাগারে। দাদা, দাদা গো, এ তুমি কি নির্মম নিষ্ঠুর আদেশ দিলে দাদা? যে দৈব কি সুখের স্বপ্ন দেখেছিল, আজ তুমি তার ভাগ্যাকাশে এমন এমন নিষ্ঠুর ভাবে আদেশ দিলে দাদা। দাদা গো, তোমার শত্রু যদি আমার গর্ভে জন্মগ্রহণ করে, তাহলে তুমি আমায় হত্যা করো দাদা, তাহলে তুমি আমায় হত্যা করো। আমার নিরপরাধ স্বামীকে তুমি মুক্ত করে দাও। দৈব কি মহারাজ কংস একবার যে আদেশ দেয় তা কোনোদিন লঙ্ঘন হয় না। তাই কংসের আদেশে আজ থেকে তোমরা দুজন বন্দী থাকবে কংসের কারাগারে। দাদা, দাদা গো, দাদা গো, তোমার দুটি পায়ে পড়ি দাদা, তুমি আমার নিরপরাধ স্বামীকে মুক্ত করে দাও, দাও, দাও। হরি প্রহরী, এই মুহূর্তে এদের দুজনকে শৃঙ্খলিত করে রেখে আসো ওই অন্ধকার কারাগৃহে। দাদা, দৈব কি গো, দৈব কি রাজ আদেশ আমাদের পালন করা কর্তব্য, তা না হলে সবাই বলবে আমরা রাজদ্রোহী। তাই এসো দৈব কি, আমাদের ভাগ্যাকাশে হয়তো তাই ছিল, আমাদের ভাগ্য আমাদের মেনে নিতে হবে দৈব কি। মহারাজের আদেশে বসুদেব দৈবকী শৃঙ্খলিত হয়ে চলেছেন কারাগারের পথে। শৃঙ্খলিত হয়ে তারা
চলে কারাগারে বুক ফেটে যায় নয়ন জলে চলে কারাগারে বুক ফেটে যায় নয়ন জলে চলে কারাগারে শৃঙ্খলিত হয়ে তারা কত আশা ছিল মনে পতির প্রদীপ দেবে তুলসী তলা কত আশা ছিল মনে পতির সন্ধ্যা প্রদীপ দেবে তুলসী তলা সকল আশা হলো নিরাশ সকল আশা হলো নিরাশ বিধির আকারে বুক ফেটে যায় মুখ ফোটে না ভাসে নয়ন নীরে বুক ফেটে যায় মুখ ফোটে না ভাসে নয়ন নীরে চলে তারা কারাগারে চলে তারা কারাগারে প্রহরী আজ থেকে তোমরা এই কারাগারের দ্বার দেশে সর্বদাই প্রহরায় থাকবে দেখো 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 যেন এরা পালাতে না পারে শুরু হলো খারা যন্ত্রণার পালা বন্দী কারাগারে বসুদেব দৈবকী দুজনেই শৃঙ্খলিত হয়ে দিনের পর দিন মাসের পর মাস বৎসর অতিক্রান্ত হলো অবশেষে দৈবকী কারাগারের মাঝে এক সন্তান প্রসব করলেন তারই প্রহরী শুনতে পেল কান্নার শব্দ এ দৈবকী সন্তান প্রসব করেছে যাই যাই মহারাজকে এই সংবাদ দিয়ে আসি মহারাজ কি হয়েছে দাঁড়ি মহারাজ আমরা কান পেতে শুনলাম ওই কারাগারের মধ্য থেকে সদ্যজাত সন্তানের ক্রন্দন শত্রু 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 নিধন করাই আমার কার্য।
বিনাশ করা আমার ধর্ম, তাই চলো কারাগারের মাঝে। বসুদেব, দৈবকী, তোমার কোলে ওটা কি? তুমি তুমি আমার শত্রুকে প্রসব করেছ। দাও দাও, একটিবার আমার কোলে দাও, আমি নিজের হাতে আমার শত্রুকে আমি নিধন করে মুক্তির পথ প্রশস্ত করব। দাও দৈবকী, তোমার সন্তানকে তুমি আমায় দাও। বসুদেব, যদি স্বেচ্ছায় তোমার সন্তানকে তুমি আমার কোলে না দাও, তাহলে আমি কি করব জানো? ধারি নিয়ে আয় আমার কষা। বসুদেব, বেরিয়ে এসো কারাগার হতে। দাও, তোমার পুত্রকে তুমি আমার হাতে তুলে দাও, আমি আমার শত্রুকে নিধন করব। না না মহারাজ, তোমার দুটি পায়ে পড়ি, তুমি এমন কাজ করো না মহারাজ। তুমি যত খুশি সাজা দাও, আমি মাথা পেতে দেব। আমার সন্তানের আমি কোনো ক্ষতি হতে দেব না। যদি আমার কথার বাধ্য এই কষাঘাতে তোমার বক্ষ পঞ্জর আমি বিদীর্ণ করে দেব। মেরো না মহারাজ, তুমি আমায় যদি মেরেই ফেলো, তবু আমি জন্মদাতা পিতা হয়ে তোমার কোলে আমার সন্তানকে আমি তুলে দেব না মহারাজ। যদি স্বেচ্ছায় না দাও, আমি কি করব জানো? তোমার সন্তানকে তোমাদের কোল থেকে আমি জোর করে ছিনিয়ে নেব। ছেড়ে দাও আমার মা। রাজায় আমি, রাজ ধর্ম পালন করাই আমার কর্তব্য, তাই শত্রুকে হাতে পেয়ে আমি ছেড়ে দিতে পারি না। ওই পাষাণের উপর আছাড় মেরে আমার চির শত্রুকে আমি হত্যা করলাম। দাদা, খোকা, ও খোকা, খোকা, একটিবার আমায় মামা বলে ডাক।
দেওয়ার খোকা। দৈব কি গো, ও যে আর কোনোদিন তোমায় মা বলে ডাকবে না। ও যে আমাদের ছেড়ে চিরতরে চলে গেছে। না গো না, তুমি অমন কথা বলো না গো। আমার খোকা ঘুমিয়ে পড়েছে। খোকা, হে ভগবান, সন্তানের মৃত্যু মুখ দেখার পূর্বে আমার মৃত্যু হলো না কেন? কেন কেন? ভগবান, তুমি আমায় মৃত্যু দাও, তুমি আমায় মৃত্যু দাও। মরণ আমার ভালো, মরণ আমার ভালো ছিল, মরণ আমার ভালো, মরণ আমার ভালো ছিল, মরণ আমার ভালো। নিঠুর বিধাতা তুমি, একই পরিহার, জন্মদাতা মাতা পিতা সম্মুখে বিনা। নিঠুর বিধাতা তুমি, একই পরিহার, জন্মদাতা মাতা পিতা সম্মুখে বিনা। কোন রাধে তুমি, কোন রাধে তুমি সাজা দিলে মোরে। মরণ আমার ভালো, মরণ আমার ভালো ছিল, মরণ আমার ভালো, মরণ আমার ভালো ছিল, মরণ আমার ভালো। দাঁড়ি যাও, পুনরায় বসুদেবকে কারাগারে বন্দি করো। তাই হবে মহারাজ, তাই হবে। পুনরায় সেই কারাগারের মাঝে বসুদেব দৈবকী বন্দী হলেন। এরূপ ভাবে একের পর এক 6 সন্তান প্রসব করল কারাগারের মাঝে। মহারাজ কংস একের পর এক হত্যা করলেন। অবশেষে ঘনিয়ে এলো 7ম গর্ভের সময়। ভগবানের মায়ায়
সপ্তম গর্ভের সন্তান আকর্ষিত হয়ে রোহিণীর গর্ভে প্রতিস্থাপিত হলো। অবশেষে অষ্টম গর্ভের সময় ঘনিয়ে এলো। দৈবকী সন্তান প্রসব করে অজ্ঞান হয়ে ঘুমিয়ে পড়েছে। অন্ধকার কারাগার আলোয় পরিপূর্ণ হলো। কে যেন বলছে, পিতা, আর আমি তোমায় কাঁদতে দেব না। সাধনার ফল স্বরূপ আমি তোমার পুত্র হয়ে জন্মগ্রহণ করেছি। তুমি আমায় নিয়ে চলো সেই নন্দালয়ে। ওরে পুত্র চেয়ে দেখ বন্দি আমি কারাগার মাঝে, কেমন করে তোকে নিয়ে যাব সেই নন্দালয়ে বলতে পারিস? ভয় নাই, ভয় নাই পিতা। যোগ মায়ার কৃপায় শুরু হবে ঝড় বৃষ্টি, মুহুর মুহুর বজ্রপাত। দাড়ি প্রহরী সবাই অজ্ঞান হয়ে ঘুমিয়ে পড়বে। তুমি আমায় নিয়ে যাবে সেই নন্দালয়ে। তাই হলো। ভগবান অষ্টম গর্ভের সন্তান রূপে আবির্ভূত হলেন সেই কারাগারের মাঝে। শুরু হলো ঝড় আর বৃষ্টি। মোহর মোহর বজ্রপাত। দাড়ি প্রহরী মায়াচ্ছন্ন হয়ে ঘুমিয়ে পড়ল। মুক্ত হলো কারাগারের দরজা। দৈবকী সন্তান প্রসব করে যখন অজ্ঞান হয়ে পড়ল, বসুদেব ভগবানকে কোলে করে নিয়ে বেরিয়ে পড়লেন সেই ঝড় বৃষ্টির মাঝে।